الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون ধলটিয়া আদর্শ যুব সমাজ ও প্রবাসী যুবকদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উস্তাদুল আসাতেজা, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, সরাসরি আমি কোরআন বিশুদ্ধ যতটুকু পারি তার কাছ থেকেই শিখেছি। শুধু আমার মতো হাজারো হাজার শত শত ছাত্র তিনি পড়িয়েছেন। শায়েখ মুজিবুর রহমান সালাফি, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তয়্যিবা দান করুক এবং তার যত ছাত্র তৈরি করেছেন এই ছাত্রদের তারা যতটুকু ভালো কাজ করে এর আমল যেন তার কাছে অটোভাবে চলে যায়, আল্লাহ সে তৌফিক দান করুন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, উদ্বোধক, প্রধান বক্তা শায়েখ ডক্টর ইমাম হুসাইন, সহকারী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ গাজীপুর। আজকের অন্যতম বক্তা, অন্যতম আলোচক, আমাদের কাছে একেবারেই পরিচিত, এই বাংলাদেশের আহলে হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন আব্দুস সাত্তার ত্রিশালীর ছেলে, সম্মানিত শায়েখ প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী। আজকে কিছুক্ষণ আগেই অত্যন্ত চমৎকার যুবকদেরকে নিয়ে সরাসরি কোরআন থেকে আয়াতগুলো বের করে স্বল্প সময়ে গোছানো কথা বলেছে আমাদের আজকের এই সম্মানিত সভাপতি সাহেবের ছেলে হাফেজ রেজাউল করিম। রেজাউল করিম, আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দান করুক। উপস্থিত রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সুপ্রিয় ভাই ও বন্ধুগণ, সর্বস্তরের জনতা, সম্মানিত মা ও বোনেরা। আমরা শুরুতেই প্রশংসা করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান স্রষ্টার, মহান আল্লাহর প্রশংসা করলে এটি আমাদের এই লাভ। আল্লাহর গুণগান গাইলে আমরা যারা গুণগান গাবো আমাদের এই লাভ। আমরা যদি তার বরত্ব, তার মহারত্ব ঘোষণা করি, এই লাভটা, এর উপকারটা আমাদের দিকেই ফিরে। তার অন্যতম উপকার হচ্ছে আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলে একজন মানুষ মানসিক দিক থেকে, দুনিয়ার ঝাইঝামলা থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবেন, তাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। বলি সুবহানাল্লাহ। এটা প্রমাণ করছে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব ভালো করেই জানি আপনার হৃদয় সংকুচিত হচ্ছে, আপনি অস্বস্তি ফিল করছেন, আপনি কষ্ট অনুভব করছেন, আপনাকে কাফেররা, বেঈমানরা, অন্যরা আপনাকে কষ্ট দিচ্ছে। এই কষ্ট দেওয়ার কারণে আপনি হৃদয়গত দিক থেকে আপনি সংকীর্ণ মনে করছেন, আপনি কষ্ট অনুভব করছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে উত্তরণের, এর থেকে পরিত্রাণের উপায়গুলো শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। এই যে আপনি চাপ ফিল করছেন, আপনি যে কষ্ট অনুভব করছেন, এই কষ্ট থেকে, এই চাপ থেকে মুক্ত পাওয়ার আপনি প্রথম যে কর্মসূচি করবেন, ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন, প্রশংসা করুন, বরত্ব ঘোষণা করুন, বিহামদি রাব্বিক, তোমার রবের, তোমার মহান সত্তার প্রশংসার মাধ্যমে তুমি যে কষ্ট পাচ্ছ, এই কষ্ট থেকে আল্লাহ তোমাকে লাঘব করে দিবেন। তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভটা কার দিকে আসে? আমাদের দিকে আসে। আমরা তো কোরআন এবং সুন্নাহ থেকে এই কথাগুলো বলি, কিন্তু এটি আমাদের কাছে মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি, কিন্তু অনেকে আমাদের কাছে বিশ্বাস হয় না। কিন্তু আজকের বিশ্বের, চলমান বিশ্বের যারা অমুসলিম, কোন প্রকার কোরআন সুন্নাহ ঘাটাঘাটি ব্যতি রেখে শুধুমাত্র মানুষের বডি নিয়ে বিশ্লেষণ করে, বডি নিয়ে পরীক্ষা করে, তারা বলছে, অমুসলিমরা তারা বলছেন, লাকাদ তাআক্কাদাতিল বাহিসুন আন্নাল ঈমান বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইউআলিজু আলা শিফাই বা'দ আমরাদিল মুজমিনা। বলছেন যে পশ্চিমা বিশ্বের বিশেষজ্ঞরা, অমুসলিম, তারা নিশ্চিত হয়েছে, তাদের গবেষণায় মানুষের বডি নিয়ে গবেষণা করে এখানে নিশ্চিতভাবে ধরা পড়েছে যে আল্লাহর প্রতি মানুষের বিশ্বাস স্থাপন, মানুষের কত দীর্ঘমেয়াদী রোগ রয়েছে, এই দীর্ঘমেয়াদী রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। لقد تأكدت الباحثون أن الإيمان بالله سبحانه وتعالى يعالج على شفاء بعض أمراض المزمنة ويعالج على الاكتئاب واليأس, এবং চিকিৎসা করে, তাকে টেনশন মুক্ত করে, ডিপ্রেশন থেকে তাকে মুক্ত করে। যেখানে আজকের পশ্চিমা বিশ্বের প্রতি 32 সেকেন্ডে একজন করে আত্মহত্যা করে, ওরা বলছে এই আত্মহত্যা থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। তাহলে বলুন থেকে আল্লাহর প্রতি ঈমান আল্লাহ টাকার। আমাদের আর একজন মনোবিজ্ঞানী, প্রথম মনোবিজ্ঞানী, পশ্চিমার প্রথম, তিনি বলছেন, লা ইউমকিনু লিল ইনসানি আন ইয়াঈশা হায়াতান হাদিআতান তাবিইয়াতান মা'আল ইলহাদ। একজন মানুষ নাস্তিকতা চেতনার সাথে, ঈমানবিহীন চেতনার সাথে স্বাভাবিক এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারে না। তাহলে এখন আমরা যদি প্রশংসা করি আল্লাহর, তার যদি বরত্ব ঘোষণা করি, লাভটা কাদের? আমাদের। তাহলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি শান্তির ধারা অবধারিত হোক মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সেরা মানুষ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। এই কোরআন পড়লে, অধ্যয়ন করলে, স্টাডি করলে হতবাক হতে হয়, আশ্চর্য হতে হয়। মরুচরের মরুভূমিতে একজন মাটির মানুষকে কিভাবে আল্লাহ সম্মানিত করেছেন, কিভাবে আল্লাহ মর্যাদা দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষকে, পৃথিবীর কোনো রসুলকে, পৃথিবীর কোনো নবীকে আল্লাহ এভাবে সম্মানিত করেনি যেভাবে আমাদের নবীকে, যেভাবে আমাদের রসুলকে সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্রেনের প্রশংসা করেছেন, মেধার প্রশংসা করেছেন। পৃথিবীর কোনো মানুষের মেধার প্রশংসা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মেধার প্রশংসা করে বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
আপনি কোন পথভ্রষ্ট হননি, বিপদগামী হননি, আপনার রবের নিয়ামতে আপনি পাগল নন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্রেনের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হৃদয়ের প্রশংসা করেছেন, তার অন্তরের প্রশংসা করেছেন। আল্লাহ বলছেন মা কাদাবাল ফুআদু মা রা, তার হৃদয় মিথ্যা বলেনি যা অবলোকন করেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হৃদয়ের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের প্রশংসা করেছেন। আল্লাহ বলছেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তার দৃষ্টি ভ্রম হয়নি, সীমা লঙ্ঘন করেনি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দৃষ্টির প্রশংসা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিহ্বার প্রশংসা করেছেন। আল্লাহ বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি তার প্রবৃত্তি অনুযায়ী কথা বলেন না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চরিত্রের প্রশংসা করেছেন। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিসালাতের প্রশংসা করেছেন। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা বিশ্ব মহাবাসীর উপর রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মতের প্রশংসা করেছেন। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ, আল্লাহর নবী বান্দা, সরাসরি কথা বলেছেন। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ রব্বিশরাহ লি সাদরি, আয় আল্লাহ আমার বক্ষকে উন্মোচন করে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন তার বক্ষ উন্মোচন করার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ সংবাদ দিচ্ছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ উন্মোচন করে দেইনি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আয় আল্লাহ ওয়ায়াসসির লি আমরি, এই ফিরআউন তাগুতের বিরুদ্ধে আমি যে আমার দাওয়াতি কাজ করতে যাব, আমার কাজকে সহজ করে দাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর ক্ষেত্রে বলছেন ওয়া নুয়াসসিরুকা লিল ইসরা, আমি আপনার কাজগুলোকে সহজ করে দিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব নেওয়ার জন্য তুর পর্বতে গেছেন। তার সাথে ৭০ জন সঙ্গী সাথী ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগেই চলে গেছেন ৭০ জনকে পিছনে ফেলে রেখে। আল্লাহ প্রশ্ন করলেন ওয়া মা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা, মূসা ব্যাপার কি, তোমার সাথীরা কোথায়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিচ্ছেন ক্বালা হুম উলাই আলা আথারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, ওরা আমার পরেই আসতেছে, কিন্তু আমি আপনার কাছে তাড়াহুড়া করে এই জন্যই আসছি, আপনার সন্তুষ্টি কামনার জন্য আমি তাড়াহুড়া করে এসেছি। আর আল্লাহ আমাদের নবীর ক্ষেত্রে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে এত বেশি দিবে আপনি সন্তুষ্ট হবেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, আবুল আম্বিয়া, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আয় আল্লাহ আমাকে এবং আমার ভবিষ্যৎ প্রজন্মকে মূর্তি পূজা থেকে হেফাজত করুন, অর্থাৎ তার পরিবার যেন মুক্ত থাকে, নোংরামি কর্মকাণ্ড থেকে মুক্ত থাকে। আল্লাহর কাছে দোয়া করলেন। আর আল্লাহ আমাদের নবীর ক্ষেত্রে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর পরিবারের ক্ষেত্রে পবিত্র ঘোষণা দিয়ে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, মানুষের মুখে মুখে যেন আমার কথা থাকে সেই ব্যবস্থা করে দাও। কে দোয়া করছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ আমাদের নবীর ক্ষেত্রে এমন একটি আয়াত নাজিল করে দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন রাসূলের ক্ষেত্রে এই ধরনের এত উঁচু মাপের আয়াত নাজিল করেনি। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার শ্রদ্ধাকে, সম্মানকে, মর্যাদাকে, শ্রেষ্ঠত্বকে দিক হতে দিগন্ত সরিয়ে দিয়েছি। তাই তো আমরা দেখতে পাই 1400 বছর অতিবাহিত হবার পরেও পৃথিবীর সমস্ত কান্ট্রি হতে, লক্ষ লক্ষ মসজিদ হতে, আকাশ বাতাস গগনকে সাক্ষ্য রেখে ঢেউয়ের তালে তালে দৈনন্দিন 10 বার কথা বেরিয়ে যাচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, অকপট স্বীকার করে নিচ্ছি, জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করব। আসুন এমন এক নেতার প্রতি জানাচ্ছি লাখো কোটি দরুদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সময় বেশি নেব না,
কোরআনুল কারীমের সূরা মাইদার 49 এবং 50 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা মাইদার কত নম্বর? 49 এবং 50 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতে খুব ভালো করে শুনবেন। আমরা যত ফাও কথা বলতে পারি না, মানে উদ্ভট কথাও বলতে পারি না, আপনাদেরকে জমিয়ে রাখবো যে আপনার কি বলে সুর দিয়ে, এটাও আমরা কি বিশেষ করে পারি না। এই জন্য একটু মনোযোগ সহকারে শুনবেন। সূরা মাইদার 49 এবং 50 নম্বর আয়াতে, এই দুইটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয় একটা কিন্তু 8 ভাবে উল্লেখ করেছেন। বিষয় কয়টা? বিষয় কয়টা? একটা, কিন্তু উল্লেখ করেছেন, বুঝিয়েছেন কয় ভাবে? 8 ভাবে। বিষয় একটি কিন্তু 8 ভাবে উপস্থাপন করেছেন। এটাকে, এই বিষয়টাকে শক্তিশালী করার জন্য, এই বিষয়টাকে মানুষের সামনে মানুষ যেন বোঝে, কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের পালস আল্লাহ বোঝেন। এই জায়গায় এসে ওটা মানতে চায় না, বুঝতে চায় না, তার ব্রেনে কেন যেন কেয়াস করে না। কোরআনে বহু জায়গায় বিষয় উল্লেখ করেছেন, কিন্তু এই জায়গায় এসে বিষয় একটি কিন্তু উপস্থাপন করেছেন কয় ভাবে? 8 ভাবে। এই আয়াতটা কে উল্লেখ করেছেন, কে এভাবে টেনেছেন? এখন যে কেউ একজন পাঠক পড়লে এটা ধরতে পারবে না, আমিও ধরতে পারতাম না। এটি সৌদি আরবের একজন বড় মাপের আফের ইবনে বাস রাহিমাহুল্লাহ, তিনি একাধারে রাবিতা আলম আল ইসলামী ফিকহ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সারা ওয়ার্ল্ডের ছাত্র যেখানে পড়ে, প্রথম 5 বছর তিনি ভারপ্রাপ্ত ভিসি ছিলেন, পরে 7 বছর পূর্ণাঙ্গ ভিসি ছিলেন, অর্থাৎ 12 বছর দায়িত্ব পালন করেছেন। এখনো সৌদি আরবের কোন উলামারা যদি ইবনে বাস রাহিমাহুল্লাহর কোন প্রসঙ্গ টানে, তার নাম উচ্চারণ করে না। আমি যেরকম নাম উচ্চারণ করলাম ইবনে বাস, তারা ইবনে বাস বলে না, তারা বলে ওয়ালেদোনা, আমাদের পিতা। মানে তাকে এত সম্মান দেয়, ওয়ালেদোনা বলেন, ওয়ালেদোনা, এই কথা বলে তাকে সম্বোধন করেন। তিনি অনেক বই লিখেছেন। এই বইয়ের মধ্য থেকে ছোট্ট পুস্তিকা 26 পৃষ্ঠা, 26 পৃষ্ঠাব্যাপী একটি বই লিখেছেন। পুস্তিকা, বই না, পুস্তিকা, ছোট্ট পুস্তিকা। সেই বইটির শিরোনাম হলো উজুব তাহকিম শারঈল্লাহ ওয়া নাবদ মা খালাফাহু। উজুব তাহকিম শারঈল্লাহ ওয়া নাবদ মা খালাফাহু। আল্লাহর আইন মানা ফরজ, এটা বাস্তবায়ন করা ফরজ, এটার বিপরীতে যা আছে সেটাকে ছুঁড়ে মারা, সেটা নিক্ষেপ করা, সেটা ফেলে দেওয়া। বিষয় 26 পৃষ্ঠাব্যাপী। কি? উজুব তাহকিম শারঈল্লাহ, উজুব তাহকিম শারঈল্লাহ, আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজ, এটার বিপরীতে যা আছে তারা ছুঁড়ে মারা, নিক্ষেপ করা, ফেলে দেওয়া। এই শিরোনাম, এই শিরোনাম সেখানে আলোচনা করতে যেয়ে তিনি এই দুইটি আয়াত টেনেছেন। এই দুইটি আয়াত টেনে তিনি বলছেন, এই যে হুকমুল্লাহ, শরিয়াতুল্লাহ, আল্লাহর আইন, আল্লাহর বিধান, এই কথাটাকেই এই দুইটি আয়াতে আল্লাহ 8 ভাবে মানুষকে বুঝিয়েছেন। তাহলে ভাই বিষয়টা কি ছোট বিষয়? কারণ আমাদের অনেক মুসলিম রয়েছেন, এটা কেন তুমি বিশ্বাস করতে চায় না। মানে আল্লাহর যে বিধান রয়েছে, আল্লাহর যে নীতিমালা রয়েছে, এটা বিশ্বাস করতে চায় না। এই কোরআনুল কারীমের প্রায় 6236টা আয়াত রয়েছে। মানুষ, এই পৃথিবীর মানুষ 95% আইন কিন্তু তারা মানে। কত পার্সেন্ট? 95%। বাকি 5% যে আল্লাহ পরীক্ষা করবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন 95% আপনি কিভাবে ধরলেন? কোরআনে আয়াত রয়েছে 6236টি, আর এই হুকুম আহকাম মানা না মানার ক্ষেত্রে এই আয়াতগুলো রয়েছে 300 আয়াত। কত আয়াত? 300 আয়াত। আপনি 300 আয়াতকে 6036 যদি ভাগ করতে যান তাহলে 5% পড়বে। তাহলে আপনার পরীক্ষাটা হচ্ছে কয় পার্সেন্ট দিয়ে? কয় পার্সেন্ট? 5% দিয়ে। 5% দিয়ে আপনি কিন্তু 95% মানেন, 95% আপনি মানেন।
আমি দুটো উদাহরণ দেই, অনেক উদাহরণ রয়েছে। বলুন দেখি, মৃত্যু কার আইন? মৃত্যু, মানুষ যে মারা যায়, এটা কার আইন? এখন মনে করেন বাংলাদেশ এখন সংসদ নাই, সংসদ যখন চালু হয়ে গেল, একজন সংসদ সদস্য মাননীয় স্পিকারকে লক্ষ্য করে বলল, মাননীয় স্পিকার সাহেব, মাননীয় স্পিকার মহোদয়, আমি প্রস্তাব পেশ করছি, আমরা বাংলাদেশের কোন মানুষকে আর মরতে দেব না, কোন মানুষ মারা যাবে না, আইন পাশ করা হোক। স্পিকার সাহেব সেটি ছেড়ে দিল, সবাই বলছে হ্যাঁ 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 হ্যাঁ, মানুষ আর মরবে না। এখন এই বাংলাদেশের সংসদ আইন পাশ করলো, বাংলাদেশের কোন মানুষকে আর মরতে দেওয়া হবে না। বলুন দেখি, এই আইনটা শুধু বাংলাদেশের সংসদ কেন, সারা ওয়ার্ল্ডের সংসদ যদি এই আইন পাশ করে, কার্যকর হবে? তাহলে মৃত্যুটা কার আইন? এই আইন কে অস্বীকার করে? কেউ কেউ অস্বীকার করে, কেউ অস্বীকার করে না। কোরআনে বহু জায়গায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। কোরআনের প্রতিটি আয়াত মানে কত যে মানে আশ্চর্য, এবং কত যে গবেষণা, মানে কত যে মানুষের জন্য চিন্তার খোরাক রয়েছে। আগে মানুষ জন্মে না আগে মরে? বলেন দেখি, আগে কি জন্মে, তারপরে কি? কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, তারপর কি জীবন সৃষ্টি করেছেন, হায়াত। তাহলে কাকে নিয়ে আসলো আগে? মৃত্যুকে। অথচ মানুষ আগে কি জন্মে। দেখেন, খোরাক এই জন্যই এখানে এই মৃত্যুর কথাটা আগে এনে মানুষের ব্রেনে রিমেম্বার করে দিচ্ছে, সে যেন বারবার মৃত্যুর কথাটাকে স্মরণ করে। এক। দুই নম্বর, কারণ মৃত্যু সংগঠিত হয় দুনিয়াতে। মৃত্যু সংগঠিত হয় কোথায়? দুনিয়াতে। আখিরাতে কোনো মৃত্যু নাই, আখিরাতে কোনো কি মৃত্যু নাই। যেহেতু দুনিয়া মৃত্যুতে, এই জন্য আল্লাহ মৃত্যুর কথাটা আগে নিয়ে আসছেন। আর তিন নম্বর হচ্ছে, আসলেই মানুষ মৃত্যু ছিল। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কি ছিলে? মৃত্যু ছিলে। আপনার বয়স যদি 40 বছর হয়, 41 বছর পূর্বে আপনি পৃথিবীতে অস্তিত্বহীন ছিলেন, ঠিক কিনা? তাহলে আপনি কি ছিলেন? মৃত্যু। আল্লাহ সে কথাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবিত করলেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের কি দিবেন? মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অর্থাৎ আসলে মানুষ মৃত্যু ছিল। তো সম্মানিত উপস্থিতি, এইভাবে অনেক উদাহরণ দেওয়া যাবে। তাহলে মৃত্যু কার আইন? এই আইনকে আমরা মানি কি মানি না? মানি। এটা এইভাবে আপনি 95%, আপনি যে বার্ধক্যের কোঠায় পৌঁছে, এটা কার আইন? আল্লাহর আইন। কেউ বাধা দিতে পারবে? আইন পাশ করা হলো, বাংলাদেশের কোন মানুষকে আমি বৃদ্ধ হতে দেব না, এই আইন পাশ করলে কি হবে? হবে না। তো সম্মানিত উপস্থিতি, তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইবনে বাস রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর বিধানটাকে একটা বিষয় 8 ভাবে শক্তিশালী করছেন, 8 ভাবে মানুষকে বুঝিয়েছেন। ভাই, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে বিষয় একটি, বুঝাচ্ছেন কয় ভাবে? 8 ভাবে। বিষয় কয়টি? সেটা কি? আল্লাহর বিধান। সেটা কি? আল্লাহর বিধান। সেটা কি? আল্লাহর বিধান। এটি যে ফরজ, এটা যে মানতে হবে, এটি বর্ডার করছেন, এটি 8 ভাবে। প্রথম, আল্লাহ কি বলছেন? ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা বিচার করো আল্লাহ যা নাযিল করেছেন। তাহলে বিচারটা কি দিয়ে হবে? এটা আল্লাহ বলে দিলেন কি দিয়ে হবে? কোরআন এবং সুন্নাহ, ওহী দিয়ে। তাহলে বিচার হবে কি দিয়ে? কোরআন এবং সুন্নাহ দিয়ে। তাহলে এটা কি শুধুমাত্র হুজুরদের জন্য? বরং এটা সবার, বিশেষ করে এটা যারা সংসদ সদস্য হবে, যারা আইন তৈরি করবে, যারা বিচারক হবে, সকলের জন্য এই আইন যে বিচার হতে হবে কি দিয়ে? আল্লাহ যা না, ওয়ালিহকুম,
ওয়ানিহকুম, যেটি ওয়ার্ডার হয়, আল আমর এটা উজুব, এটা ফরজ দাবি করে, যেটি ওয়ার্ডার হয় এটি আল্লাহ কিন্তু ওয়ার্ডার করলেন। কি করলেন? ওয়ার্ডার। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, কোরআনে বহু জায়গায় এটি আল্লাহ বলেছেন ওয়ানিহকুম। তাহলে এই কথাটি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার যে আল্লাহর আইন দিয়ে যে বিচার করতে হবে এটা বললেন। তাহলে 1 নম্বর গেল। বলছিলাম না কয় ভাবে? 8 ভাবে। প্রথমটা কি বলছেন? ডাইরেক্ট ওয়ার্ডার। প্রথমটা কি? ডাইরেক্ট ওয়ার্ডার, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করিও না। ইবনে বাস রাহিমাহুল্লাহ দ্বিতীয় পয়েন্টে নিয়ে আসতেছেন যে আল্লাহর আইন বাদ দিয়ে আর যত বিধান রয়েছে সবগুলো হাওয়া। সবগুলো কি? হাওয়া। হাওয়া মানে প্রবৃত্তি, হাওয়া। এবং কোরআনে বহু জায়গায় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানে আল্লাহর বিধান বাদ দিয়ে বাকিগুলো কি? হাওয়া। বাকিগুলো কি? হাওয়া। তাহলে এই কথাটি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আইনকে মানার কথা বুঝাচ্ছেন। 2 নম্বর দেখেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তুমি অনুসরণ করিও না তাদের প্রবৃত্তির, অর্থাৎ আল্লাহর বিধান বাদ দিয়ে যত বিধান রয়েছে সবগুলো কি? হাওয়া। সব কি? হাওয়া। এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বার তার আইনটাকে শক্তিশালী করলেন। কয় ভাবে গেল? 2 ভাবে গেল। 3 নম্বর যে পয়েন্টটা ইবনে বাস রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এইটার ক্ষেত্রে আপনারা দেখবেন আমরা সবাই অনেকেই পড়ে গেছি, মানে এটা আমরা ধোঁকা খাই। দেখেন আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন ফাহদারুহুম আইয়াফতিনুকা আন বা'দ মা আনজালাল্লাহু ইলাইক, ফাহদারুহুম আইয়াফতিনুকা আন বা'দ মা আনজালাল্লাহু ইলাইক, যে আপনি সতর্ক হন। ফাহদারুহুম, আপনি সতর্ক হন, তারা যেন আপনাকে ফিতনায় না ফেলে। ফিতনা তো বোঝেন, মানে এমন পরীক্ষায় ফেলে দেয় আপনি ধরতে পারেন না। আপনাকে যেন ফিতনায় না ফেলে। কি? কিছু মানতেছে, মানে শরীয়তের কি? কিছু মানতেছে। এই কিছু মানাতেই আপনি এমন খুশি হয়ে গেলেন, মাশাআল্লাহ এ মনে হয় আল্লাহর ওলি। বুঝা গেছে কথা? কি বলেন? ফাহদারুহুম আইয়াফতিনুকা আন বা'দ মা আনজালাল্লাহু ইলাইক, আপনি সতর্ক হন তাদের ব্যাপারে আপনাকে যেন ফিতনায় না ফেলে। ওই যে কিছু মানতেছে, এই কিছু মানতে যে আপনি খুশিতে গদগদ। একটা সময় আছে না, দেখবেন 4 ওয়াক্ত নামাজ 5 বার পরে মসজিদে আসতেছে, মাশাআল্লাহ কথা বলতেছে, আমরা কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করব না। এগুলো সম্পূর্ণ ধোঁকাবাজ। তুমি কেন বলো না মুসলিম হিসাবে যে আমরা কোরআন সুন্নাহ আইন পাস করব? আপনি কি কেন এই ধোঁকায় পড়বেন? বলতেছে কি আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করব না। এই কথা বলতে সমস্যা কি? যে আমি মুসলিম, আমি কি মুসলিম, তাহলে তুমি বলবা যে আমরা কোরআন সুন্নাহ আইন পাস করব, এটা বলতে সমস্যা আছে? এটা করবে না। এখন আপনিও মাশাআল্লাহ আপনি তো ফিতনায় পড়ে গেছেন, আরে মাশাআল্লাহ মাথায় টুপি, পাঞ্জাবিও আছে, মসজিদে কথা বলতেছে মুসল্লিদের উদ্দেশ্যে, ইসলামের কথা বলতেছে, আপনি কি খুশিতে গদগদ হয়ে গেলেন। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দ মা আনজালাল্লাহু ইলাইক, আপনি সতর্ক হন তাদের ব্যাপারে আপনাকে যেন ফিতনায় না ফেলে। কিছু মানতেছে, এই কিছু মানাতেই আপনি খুশিতে কি হয়ে গেলেন? গদগদ হয়ে গেলেন। দেখছেন এটা আছে না নাই? আমাদের এই বিষয়টা আছে না নাই? এটা আল্লাহ, তাহলে এটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনটাকে শক্তিশালী করলেন। তাহলে আমি আবারও বলছি, প্রথম বলল কি ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, ডাইরেক্ট ওয়ার্ডার, বিচার করো কি দিয়ে? আল্লাহ যা নাজিল করেছেন। 2 নম্বর বলছেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, প্রবৃত্তির অনুসরণ করিও না। আল্লাহর আইন, আল্লাহর বিধান বাদ দিয়ে বাকি যত বিধান আছে সবগুলো কি? হাওয়া। সব কি? হাওয়া। এই হাওয়া না মানার মাধ্যমে আল্লাহ তার আইনটাকে কি করলেন? শক্তিশালী করলেন। তৃতীয়ত আল্লাহ বলছেন ওই যে কিছু মানতেছে, এই কিছু মানাতে আপনি খুব খুশি হয়ে গেলেন, এই ফিতনায় যেন আপনাকে না ফেলে। এটি দ্বারা তার আইনকে আল্লাহ কি করলেন?
শক্তিশালী করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর, ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। আল্লাহ বলছেন তোমরা যদি এই আল্লাহর বিধান থেকে যদি মুখ ফিরিয়ে নাও, ভালো লাগে না, তোমার এটা পছন্দ লাগে না, এই বিধান থেকে যদি মুখ ফিরিয়ে নাও, ফা'লাম জেনে নাও, আন্নামা ইউরিদু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম, আল্লাহ আর তোমাদের বেশি গুনাহ করা লাগবে না, বেশি পাপ করা লাগবে না, ওই ছোট পাপ দিয়ে তোমাদেরকে পাকড়াও করবেন, কারণ তুমি বড় পাপটা করে ফেলেছো। কি পাপ? আল্লাহর আইন তুমি কি মানো না, আল্লাহর আইন কি মানো না। ফা'লাম ফাইন তাওয়াল্লাউ, যদি তুমি এই আল্লাহর বিধান থেকে ফিরিয়ে নাও, মুখ ফিরিয়ে নাও, ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম, তাহলে আল্লাহ তোমাদের সামান্য পাপ দিয়ে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন, কারণ তুমি বড় গুনাহটা কি করে ফেলেছো, করে ফেলেছো। কোন গুনাহ? আইন, বিধান, এটা তুমি কি মানোই না। আল্লাহ যে এত সুন্দর একটা বিধান দিয়েছি যেটি কল্যাণকর। আচ্ছা 4 নম্বর। 5 নম্বর আল্লাহ কি বলছেন? ওয়া ইন্না কাসীরাম মিনান নাস লাফাসিকুন, অধিকাংশ মানুষ হচ্ছে ফাসিক, অর্থাৎ যারা আল্লাহর আইন মানে না এরা কি ফাসিক। পঞ্চমত, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনটাকে শক্তিশালী করলেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস লাফাসিকুন, অধিকাংশ মানুষ ফাসিক, অর্থাৎ যারা আল্লাহর আইন মানে না তারা কি ফাসিক। এটার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আইনটাকে পঞ্চম ভাবে শক্তিশালী করলেন। ষষ্ঠ, আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন, আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন, এর পরেও কি তারা জাহিলি আইন কি তারা তালাশ করে, জাহিলি বিধানকে তালাশ করে। ইসলাম বাদ দিয়ে যত বিধান রয়েছে সব বিধান হচ্ছে জাহিলি। যতই চকচকা করে নিয়ে আসুক, যতই সুন্দরের মোড়ক নিয়ে আসুক, সব কি জাহিলিয়াত, সব কি আল্লাহর বিধান বাদ দিয়ে যত বিধান রয়েছে সব বিধান কি জাহিলিয়াত। তা আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন, আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন, এর পরেও কি তারা জাহিলি হুকুম কামনা করে। এটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ষষ্ঠ ভাবে তার আইনটাকে শক্তিশালী করলেন। অষ্টম, সপ্তম, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর আইনের চেয়ে, আল্লাহর বিধানের চেয়ে কার বিধান উত্তম? আল্লাহর বিধান, আল্লাহর আইন সবচেয়ে উত্তম, সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে মার্জনের জন্য উপযোগী। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর বিধানের চেয়ে, আল্লাহর আইনের চেয়ে কার বিধান উত্তম, কার বিধান পরিপূর্ণ? আল্লাহর বিধানেই একমাত্র পরিপূর্ণ, আল্লাহর বিধানেই একমাত্র ইনসাফপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এটা আমরা একটু আসেন, কত জায়গা খালি দেখতে খারাপ দেখা যায়, একটু ফাঁকা জায়গা বন্ধ করে বসে, যে লোক পেছনে দাঁড়িয়ে আছে, একটু ফাঁকা এক জায়গায় থেকে বসলে ওই জায়গায় সাক্ষী হবে আপনার জন্য। এই যে একটু ফাঁকা জায়গা, মাঝে মাঝে ফাঁকা জায়গা আছে, তারপরে যে দক্ষিণ পূর্ব দিকে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা ভরপুর করেন। ফাঁকা জায়গাগুলি আপনারা ভরে বসুন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন, তাহলে পিছনে যারা আসবেন তাদের বসতে সুবিধা হবে। আর একটি ঘোষণা আমরা ছোট্ট করে দিয়ে রাখি, ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য এই যুব সমাজের পক্ষ থেকে সামান্য কিছু খানা দানার ব্যবস্থা আছে, সকলে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সভার শেষে আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, সকলে ইনশাআল্লাহ শরীক হবেন। আর যারা এখনো বাইরে ঘুরছেন তারা প্যান্ডেলের নিচে চলে আসুন, ফাঁকা জায়গাগুলো পূরণ করুন, পরে যারা আসবে তাদের বসতে যেন অসুবিধা না হয়। দেখেন অনেক উদাহরণ দেওয়া, একটা উদাহরণ যে আল্লাহর বিধানটা হচ্ছে সবচেয়ে সৌন্দর্যে ভরা, সবচেয়ে ইনসাফপূর্ণ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার জন্য যে শরিয়া দিয়েছেন, এই শরিয়া টোটালটাই মানবতার কল্যাণে ব্যবহৃত হয়েছে, বলি সুবহানাল্লাহ। শরিয়ার এমন একটি বিষয় পাবেন না, এমন একটা নীতিমালা পাবেন না, এমন একটা কোনো বিধান পাবেন না যেটা মানবতার বিরুদ্ধে চলে গেছে। শরিয়ার সকল আইন
সকল বিধান সৌন্দর্যে ভরা, সকল বিধান সকল নীতিমালা একেবারেই হাই মাপের, একেবারেই অত্যাধুনিক। একটা আইন আপনাদেরকে বলি, দুইটা বলি। আমরা যখন পশু জবাই করি কি বলি? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই বিধানটা কার? আল্লাহ। আল্লাহ। এখন আপনি মনে করছেন আমি মানি না, এটা কি মানবো না। এখন আপনি মানলেন না, ক্ষতিটা কি হচ্ছে? পশ্চিমা বিশ্বরা তারা পরীক্ষা করলো, দুইটা পশু, দুইটা ছাগলকে জবাই করলো। একটা ছাগল জবাই করলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, আর একটা ছাগল জবাই করলো বিসমিল্লাহ কোনো কিছুই বলে নাই, শুধু জবাই করলো। এখন দুইটার মধ্যে ডিফারেন্সটা কি দাঁড়াচ্ছে? ডিফারেন্স দাঁড়ালো যেই ছাগলটাকে, যেই পশুটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার সাথে সাথে ওই পশুটা দেখা যাচ্ছে সে আল্লাহর কাছে একেবারে আত্মসমর্পণ করে, এবং আত্মসমর্পণ করার কারণে তার কণ্ঠনালী দিয়ে যে রক্তগুলো বের হয়, এই রক্ত দিয়ে এর ভিতরে যত জীবাণু রয়েছে সকল জীবাণু বের হয়ে যায়। এইবার যেই পশুটাকে আল্লাহু আকবার বলে জবাই করা হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এই পশুটাকে খেয়াল করা হলো তারও কণ্ঠনালী দিয়ে নাকি রক্ত বের হলো, কিন্তু রক্ত বের হলেও 25% জীবাণু থেকে গেছে, বের হয়নি। 25% জীবাণু ওই ছাগলের মধ্যে, গোশতের মধ্যে থেকে গেছে। এবং জীবাণুর নিয়ম হলো যত সময় যাবে, মানে ওই কি বলে চক্রবৃদ্ধিতে বাড়তে থাকবে। আধা ঘন্টা সময় যে জীবাণু থাকে, আধা ঘন্টা পর কি ডবল হবে। আবার যখন 1 ঘন্টা যাবে আবার কি হবে? ডবল হবে, চক্রবৃদ্ধি হারে। এবং এই জীবাণুটা ওই রান্না করলেও, আগুন দিয়ে তাপ দিলেও সেই জীবাণু কি মরে, নষ্ট হয় না। তাহলে এই গোশতটা খাওয়া হচ্ছে কি স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। এখন ওরাই আমেরিকারা, পশ্চিমা বিশ্বরা, ফ্রান্স থেকে শুরু করে নিয়ে তাদের কসাইখানাগুলোতে তারা ঘোষণা দিয়েছে, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, পশু যখন জবাই করবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা বলুন দেখি, তাহলে এই আইনটা এটা কি কল্যাণকর না অকল্যাণকর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি পাওয়া! এটা তো আলাদা একটা পাওয়া। আল্লাহু আকবার, এটা বিশাল একটি শক্তিমত্তা। আমি এই জন্য অনেক সময় বলি, অনেক জায়গায় বলি, আমাদেরকে অনেকে প্রশ্ন করে, এই যে অনেক দল টল আছে, কারা কি বলে পথভ্রষ্ট দল, কারা সঠিক দল। কিন্তু পথভ্রষ্ট দল চিহ্নিত করতে কোনো বেগ পেতে হবে না। এই পথভ্রষ্ট দলকে চিহ্নিত করতে একজন হাবাগোবা কৃষক, শ্রমিক, যে পড়াশোনা করেনি, সেও ধরতে পারবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়, এটাকে জানার জন্য কোনো পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয় না। এটা সহজে, সূর্য কোন দিকে উঠছে? পূর্ব দিকে। কোন দিকে অস্তমিত হবে? এটা যে পড়াশোনাও করে নাই, যে কৃষক, যে একেবারে কিচ্ছু লেখাপড়া, সেও এটা বুঝবে। শরিয়ার যে বিধানটি, যেই দলে, যেই পার্টিতে, যেই দলে আল্লাহর কোনো নাম নাই, আল্লাহর বরত্ব নাই, আল্লাহর মহানত্ব নাই, আপনি অটোভাবে বলবেন এই দল কি দল? বাতিল দল। আপনি খালি দেখবেন ভাই, আপনি যে দল নিয়ে আমাকে দাওয়াত দিতে এসেছেন, আপনার দলে কি আল্লাহর বরত্ব, আল্লাহর মহানত্ব, আল্লাহর জয়গান এগুলো কি আছে? যদি না থাকে ভাই আপনি চলে যান। আপনি কি এখানে, আপনাকে আর বড় মুফতি হওয়া লাগবে না, বড় সেই মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়া লাগবে না। একজন মুসলিম হিসাবে আপনি নিজেই ফতোয়া দিতে পারবেন এই দল কি বাতিল দল, এই দল কি বাতিল দল। এটা কোনো মানে আপনার কোনো পড়াশোনাই লাগবে না। এই যে তাহলে এই যে আল্লাহু আকবার। আচ্ছা সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে বলা হয় যে আল্লাহর আইন, এটা এই বিধানটা এটা নিষ্ঠুরতা। কারণ একটা মানুষের চুরি করলে তার কি কেটে দিবে? হাত কেটে দিবে। আপনি ইসলামের ইতিহাসগুলো যদি দেখেন, যে শতাব্দীগুলোতে মুসলমান তার খেলাফত বা তার
রাষ্ট্রীয় শাসন কোরআন এবং সুন্নাহ দিয়ে হয়েছে। শত শত বছরের 2টা 4টা 5টা হাত কাটা গেছে, আর বেশি না। মানে হাত কাটার উদ্দেশ্য এটা না, শরীয়ত এটা বলেনি যে ধরো আর হাত কাটো, ধরো আর হাত কাটো, বরং এটার মাধ্যমে পৃথিবীর মানুষের সম্পদ রক্ষা করা। কি রক্ষা করা? সম্পদ রক্ষা করা। এই যে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ লক্ষ টাকা আমাদের একটা ঘামে অর্জিত টাকা, জনগণের টাকা যাচ্ছে ধনী রাষ্ট্রগুলোতে, পাচার হয়ে যাচ্ছে। এই যে পাচার হওয়া রোধ থেকে, এটি হচ্ছে একটি অসাধারণ, একটি ইনসাফপূর্ণ আইন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খলিফা হারুনুর রশিদের তার একটা প্রতি মাসে বা 2 মাস অন্তর তার এই ধরনের মাহফিলের ব্যবস্থা থাকে, মানে একটা অনুষ্ঠান থাকে যেখানে বিজ্ঞ জনরা এসে কথা বলে। তো একজন কবি, সাহিত্যিক বা বক্তা ছিলেন, তিনি মানুষকে খুব মানে জমায় রাখত। তো ওই বক্তা সাহেব আলোচনার সময় বলতেছে কি, কোরআনে আয়াত বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। তখন সেখানে একজন কৃষক, মানে যে কোরআন হাদিসের জ্ঞান তার নাই, সে দাঁড়িয়ে বললে, বক্তা সাহেব আপনি তো কোরআনের আয়াত ভুল পড়েছেন। তো আপনারা জানেন যারা সুপ্রসিদ্ধ বক্তা হয় এদের তো ফলোয়ার অনেক থাকে। যখনই এই কথা বলছে, পাবে বেটা তুই কি জানিস, আমাদের এই বড় হুজুরের সামনে তুমি এই কথা বলছো। তা উনি বক্তা সাহেব থামেন, ভাই শুদ্ধটা কি, শুদ্ধটা বলেন। বলছে শুদ্ধ আমি জানি না, কিন্তু আপনি ভুল পড়েছেন। আমি কি শুদ্ধ জানি না, কিন্তু আপনি কি পড়েছেন, ভুল পড়েছেন। এটা তো কোরআন মাজিদ, অন্য তোকে কোরআন মাজিদ নিয়ে আসা হলো, ঠিকই তো ভুল পড়েছেন। উনি পড়েছেন কি, কোরআনে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। উনি পড়েছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, কিন্তু আছে কি ওয়াল্লাহু আজিজুল হাকিম। বক্তা কত ঠিকই তো, কোরআন তো ভুল পড়েছে। এখন বলছে ভাই আপনি তো শুদ্ধটাও বলতে পারলেন না, কিন্তু ভুলটা আপনি কেমনে ধরলেন, ভুলটা কেমনে ধরলেন। দেখেন ওই অশিক্ষিত, যার কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, অত পর্যাপ্ত জ্ঞান নেই, সে বলছে এটা হয় না, এটা হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অঙ্গ কাটার অর্ডার করছেন, অঙ্গ কাটতে বলছেন, অঙ্গ কেটে আবার বলছেন উনি দয়াশীল এবং ক্ষমাশীল। কাটলো কি, হাত। তো একটা তো অঙ্গ কাটা হচ্ছে, আবার যা বলা হচ্ছে কি ক্ষমাশীল গফুরুর রহিম। ঠিকই তো দেখা গেল আল্লাহু আজিজ, এই পরাক্রমশালী আমারও। এই লোক কোটি কোটি মানুষের অর্থ রক্ষার জন্য, অর্থকে সংরক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত কাটার বর্ডার করলেন। এই আজিজ, এই আমারও, এই আমারও, এই হাকিম, এই আদালত, এই হাত কাটার মাধ্যমে ইনসাফ কায়েম করলেন। হাত কাটার মাধ্যমে ইনসাফ কায়েম করলেন। এখন পক্ষান্তরে আপনি দিলেন জেলে, কি কি ক্ষতি হচ্ছে। যাকে জেলে দেওয়া হলো তাকে কিন্তু একটা বাসস্থান দিতে হচ্ছে, হচ্ছে কিনা। আবার তাকে কি দেওয়া হচ্ছে, খাদ্য দিতে হচ্ছে। আবার তার জন্য আবার কি সিকিউরিটির ব্যবস্থা করতে হচ্ছে, ওদের আর পালায়। তাহলে দেখেন, চুরি করলো তাকে দিচ্ছে কি খাদ্য, তাকে দিচ্ছে কি বাসস্থান, আবার তার জন্য কি পাহারার ব্যবস্থা। উল্টা তো তারই লাভ হলো। সম্মানিত উপস্থিতি, তাহলে সপ্তম নম্বরে যা বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। প্রধান বক্তা এসেছেন আলহামদুলিল্লাহ শেখ লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইমাত্র আমরা জানতে পারলাম আমাদের প্রধান বক্তা এসেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর বিধানের চেয়ে কার বিধান উত্তম, অর্থাৎ আল্লাহর বিধানটাই হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে কি উত্তম, ন্যায়সঙ্গত, ইনসাফপূর্ণ। অষ্টম জায়গায় বোঝাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিকাউমি ইউকিনুন, লিকাউমি ইউকিনুন। ইবনে বাস রাহিমাহুল্লাহ বলছেন
আল্লাহর আইন সবার জন্য না। আচ্ছা, যে আল্লাহকে ইয়াকিনান বিশ্বাস করে তার জন্য আল্লাহর আইন। ইয়াকিনান যে বিশ্বাস করে আইনটা তার জন্য। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর আইন মানে না, মানতে চায় না, সে ইয়াকিনান আল্লাহকে বিশ্বাস করে না। কারণ এখানে জোরে দেন হুকমান লিকাউমি ইউকিনুন, আল্লাহর এই আইন, এই বিধানটা কার জন্য? যারা ইয়াকিনান দৃঢ়ভাবে যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য। আমি আবারও এই 8টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, বিষয় একটি, কিন্তু উপস্থাপন করছেন কয়ভাবে? বিষয় একটি। বিষয়টা কি? বিষয়টা কি? আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর আইন। প্রথম, আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেটা দিয়ে বিচার করো। তাহলে 1 নম্বর আইন আল্লাহ বুঝাচ্ছেন আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে। 2 নম্বর, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আল্লাহর আইন বাদ দিয়ে যা আছে সবগুলো হচ্ছে হাওয়া। সবগুলো কি? হাওয়া, প্রবৃত্তি, হাওয়া। সুতরাং এই হাওয়ার অনুসরণ না করে আল্লাহর আইনের কথা বলেছেন, এটাকে আল্লাহ দ্বিতীয়ভাবে আল্লাহর আইনটাকে শক্তিশালী করলেন। 3 নম্বর আল্লাহ বলছেন ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দ মা আনজালাল্লাহু ইলাইক, আপনি সতর্ক হন তাদের ব্যাপারে যেন আপনাকে ফিতনায় না ফেলে। কিছু মানতে যে আপনি খুব খুশি হয়ে গেলেন, খুশিতে গদগদ হয়ে গেলেন, এটা যেন না হয়। এই ফিতনায় যেন আপনাকে না ফেলে, এটার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আইনটাকে তৃতীয়ভাবে শক্তিশালী করলেন। চতুর্থত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন তাওয়াল্লাউ, তোমরা যদি ফিরে যাও আল্লাহর এই বিধান থেকে, ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম, জেনে রাখো আর তোমাদের বড় গুনাহ করতে হবে না, ছোট্ট গুনাহ দিয়ে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন। এটির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আইনটাকে শক্তিশালী করলেন। পঞ্চমত আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস লাফাসিকুন, অধিকাংশ মানুষ হচ্ছে কি? ফাসিক, অর্থাৎ যারা আল্লাহর আইন মানে না তারা কি? ফাসিক। এটি কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনটাকে শক্তিশালী করলেন। 6 নম্বর আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন, এরপরেও কি তারা কি জাহিলি হুকুম, জাহিলি ল, জাহিলি বিধান কি তারা তালাশ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটির মাধ্যমে ষষ্ঠ এই আইনটাকে শক্তিশালী করেছেন। সপ্তম, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর বিধানের চেয়ে কার বিধান উত্তম? আল্লাহর বিধানের চেয়ে কার বিধান উত্তম? আল্লাহর বিধানটাই হচ্ছে সবচেয়ে উত্তম, ইনসাফপূর্ণ, ন্যায়সঙ্গত। অষ্টম, হুকমান লিকাউমিন ইউকিনুন, এই আইনটা তাদের জন্য যারা ইয়াকিনান আল্লাহকে বিশ্বাস করে। এখন আপনি ফতোয়া দিতে পারবেন যে আল্লাহর আইন মানতে চায় না, আল্লাহর বিধান মানতে চায় না, আপনি অটোভাবে ফতোয়া দিতে পারবেন এই ইয়াকিনান আল্লাহকে কি করে না? বিশ্বাস করে না। সম্মানিত উপস্থিতি, সাহাবারা তারা যে বিভিন্ন দেশে দাওয়াত দিয়েছেন, তাদের দাওয়াতের মূল বাক্য ছিল 3টি। কয়টি? 3টি। মূল বাক্য ছিল 3টি। 3টির মধ্যেই টোটাল ইসলামের চিত্রটা, টোটাল ইসলামের অবয়বটা, টোটাল ইসলামের যে একেবারে সিনারি যেটাকে বলে সেটা তুলে ধরেছে। কাদেসিয়ার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মুসলমানদের সেনাপতি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি আশারায়ে মুবাশশারের একজন। আর অগ্নিপূজক, পারস্যের কাফের অগ্নিপূজকদের সেনাপতি ছিল রুস্তম। কে ছিল? রুস্তম। রুস্তম একটা চিঠি লিখেছে মুসলমানের সেনাপতির কাছে যে আপনাদের একটা প্রতিনিধি দল সাথে আমি বসতে চাই, আপনার একটা প্রতিনিধি দল পাঠান, আমি তাদের সাথে বসতে চাই। কারণ আরব থেকে কিন্তু পারস্যে গেছে মুসলমানরা। কোত্থেকে গেছে? আরব থেকে আক্রমণ করতে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমানদের সেনাপতি, তিনি পরামর্শ সভা ডেকেছেন, তার সাহাবীদেরকে, সঙ্গীদেরকে ডেকেছেন। পরামর্শ যখন তিনি দিলেন, মানে প্রশ্নটা ছুড়ে দিলেন যে পারস্যের সেনাপতি
অগ্নিপূজকের সেনাপতি রস্তম চিঠি লিখেছে, একটা প্রতিনিধি দল চায়, তো কি করব আমরা? সেইখানে একজন সাহাবী ছিলেন, তিনি শেষের দিকে ইসলাম গ্রহণকারী সাহাবী, মানে শেষ রাসূলের শেষ জামানার দিকে ইসলাম গ্রহণকারী সাহাবী, তার নাম হচ্ছে রবীঈ বিন আমির। উনি পরামর্শ দিচ্ছেন, বলছে হ্যাঁ আমরা প্রতিনিধি দল যাব, তবে যাব একজন। কয়জন? একজন। আচ্ছা, একজন কি প্রতিনিধি দল হয়? প্রতিনিধি দল তো বেশি হয়। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রশ্ন করলেন, একজন কেন? আল্লাহু আকবার। রবীঈ বিন আমির যে উত্তরটা দিয়েছিলেন, আমি আশ্চর্য হয়েছি। তিনি বলেছিলেন, একজন এজন্যই যাব, যদি আমরা বেশি যাই তাহলে ওরা মনে করবে ওদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি, কাফের বেঈমানদের গুরুত্ব আমাদের কাছে নাই। দেখছেন কি কথা বলছে? যাব কয়জন? একজন। কেন যাব? কারণ বেশি গেলে বোঝা যাবে আমরা তাদেরকে কি দিচ্ছি, গুরুত্ব। আপনার কাছে যদি লোক যদি 50 জন বা কি বলে 10 জন লোক আসে, তাহলে বোঝা যাবে আপনার গুরুত্ব বেশি, আপনি তো একটা ভাব নিবেন, আরে আমারই তো গুরুত্ব বেশি। উনি বললেন কাফের এবং বেঈমানদের গুরুত্ব আমাদের কাছে নাই। আসলে এটাই তো হওয়া উচিত ছিল, কিন্তু এখন উল্টা। এখন কি, মানে একজন মুসলিমের তার যে চিন্তা চেতনা, আর ও কি, আল্লাহ তো নিজেই বলেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। এই পৃথিবীতে প্রাণীকুল জগতের মধ্য থেকে তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম, যাদের ঈমান আনার সুযোগ ঘটেনি। চীনের প্রেসিডেন্ট একটা চিকিৎসা দেওয়ার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সিঙ্গাপুরে 1 সপ্তাহ থেকেছেন। চিকিৎসা নিয়ে যখন যায়, এই 1 সপ্তাহ যে পায়খানা করেছে, পায়খানার মলগুলো ওই সিঙ্গাপুর থেকে তার দেশে নিয়ে গেছে। এই জন্য নিয়ে গেছে, হতে পারে ওই পায়খানা দিয়ে কোনো পয়জন দিয়ে তাকে, তার রোগ ধরে তাকে মারতে পারে। তাহলে বোঝা গেল দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে এই লোকটা সম্মানিত, ঠিক কিনা? যার পায়খানা এক দেশ থেকে আরেক জায়গায় কি নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমি কোরআনের আয়াত পড়ে দেখছি, ও যত বড়ই সম্মানিত হোক, যেহেতু এখন পর্যন্ত ঈমান আনতে পারেনি, আল্লাহর ভাষায় পৃথিবীতে প্রাণীকুল জগতের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট। পক্ষান্তরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের এই অজপাই গ্রামে একজন শ্রমিক, একজন খেটে খাওয়া মজুর, একজন কি বলে সাধারণ মানুষ, তার অত সম্মান নাই, অত মর্যাদা নাই। কিন্তু এই লোকটি ইমানদার হওয়ার কারণে এর সম্মান, এর মর্যাদা চীনের প্রেসিডেন্টের চেয়ে অনেক অনেক গুণ বেশি। তো রবীঈ বিন আমির বলছে যাব কয়জন? একজন। বেশি গেলে ওদেরকে গুরুত্ব। পরে হাউসে তাই পাস করেছে, ঠিক আছে। বলছে যাবে কে? রবীঈ বিন আমির বলছেন আমি যাব। নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে রবীঈ বিন আমির গেছেন। তো রস্তম তার দরবারটাকে আলিশান ভাবে সাজিয়েছে। তার একটা ধারণা যেন মুসলমানদের ভয় পেয়ে যায়। কিন্তু রবীঈ বিন আমির এবং ফুলের টপ, স্বর্ণ রত্ননির্মিত ফুলের টপ সাজিয়েছে। রবীঈ বিন আমির তার সাদামাটা ঘোড়া থেকে নেমে তরবার দিয়ে ওগুলো কোপাচ্ছে, মানে এগুলো তার কাছে কোনো গুরুত্বই নাই। দারোয়ান বলছে এই তুমি কই যাও? দাঁড়িয়েছেন। বলছে দেখো আমি আমার ইচ্ছাতে আসিনি, তোমরা ডেকেছো বলে আমি এসেছি। রস্তম ওই ভিতর থেকে দেখছে, আরে এ আসতে দাও। পরে যখন গেছে, রস্তম প্রশ্ন করছে, প্রথম প্রশ্ন করছে মাল্লাযী আখরাজাকুম বিহ, কিসের নেশায়, কিসের পেশায়, কিসের উম্মাদুরাই তোমরা সুদূর আরব থেকে এখানে এসেছো? দেখেন প্রশ্ন করছে। রবীঈ বিন আমির 3টি বাক্যের মাধ্যমে জবাব দিয়েছেন। এই 3টি বাক্যেই ইসলামের মূল স্পিরিট, ইসলামের মূল চেতনা তুলে ধরা হয়েছে। তিনি বলেছিলেন আলা মান ইয়াশা আল্লাহ লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ ওয়া মিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইনসাফ। তিনি বলেছিলেন আল্লাহ চাহে তো আমরা এই জন্যই এসেছি, মানুষ হয়ে মানুষের গোলামি করবে, মানুষ হয়ে মানুষের দাসত্ব করবে, মানুষ হয়ে মানুষের বন্দী করবে, সেখান থেকে বের করে গোটা বিশ্ব জগতের মানুষ সমাজ একচ্ছত্র মহান স্রষ্টার দাসত্ব করবে, ইবাদত করবে, সেই দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। আল্লাহু আকবার। 2 নম্বর বলছেন ওয়া মিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ, দুনিয়ার এই সংকীর্ণ জীবন থেকে বের করে আখিরাতের বিশাল প্রশস্ত জীবন রয়েছে, সেই জীবন তথা জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আর 3 নম্বর বলছেন ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। চতুর্থ বলছে এই মানবীয় ধর্মের
মানবীয় ধর্মের মানবগ্রস্ত মতবাদের জুলুম অন্যায় অত্যাচার থেকে বের করে গোটা বিশ্ববাসীকে ইসলামের ন্যায় ইনসাফ সততা দেওয়ার জন্য আমরা এসেছি। সে সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধাভাজন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশের আহলাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র যিনি মারা গেছেন, আব্দুস সাত্তার তৈশালী, তার সুযোগ্য পুত্র, আলহামদুলিল্লাহ তার অনলবর্ষী বক্তব্য আপনারা শুনে মোহিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দান করুক। তিনি আমাদের বাংলাদেশ জমিয়ত আহলাদিসের সহ সভাপতি, তিনি এখন আপনাদের সামনে কথা বলবেন। তো আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অবস্থায় যেন আমরা যেন আল্লাহর যে শরিয়া দিয়েছে সেই শরিয়ার দিকে যেতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।